টি-20 সিরিজে বাংলাদেশকে হারানোর লক্ষ্য ডাচদের। সিরিজ জয়ের চেয়ে এশিয়া কাপের প্রস্তুতি গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। বাংলাদেশের এশিয়া কাপ হকি মিশন শুরু শুক্রবার। সেরা 6-এ থাকলে সুযোগ মিলবে বিশ্বকাপ বাছাই খেলার। মাঠে ফিরেই জোড়া গোল মেসি। লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টি-20 ফরম্যাট ক্রিকেটের শর্টার ভার্সন, তাই এই ফরম্যাটে বড় দল ছোট দলের পার্থক্যটা কমই। তাই টি-20কে বলা হয় এনিবডিজ ম্যাচ। সেই সুযোগটাই টাইগারদের বিপক্ষে নিতে চাচ্ছেন ডাচ ক্যাপ্টেন। বাংলাদেশকে এই সিরিজে হারাতে চান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অন্যদিকে লিটন দাসও চান সিরিজ জয় করতে। তবে জয় পরাজয়ের চাইতে এশিয়া কাপের প্রস্তুতি কেমন হলো সেটাই বড় বিষয় বাংলাদেশের জন্য। আর বিসিবির কাছে আরো বড় বিষয়, জুলিয়ান উডের ক্লাসে পাওয়ার হিটিংয়ে কতটা এগোলো টাইগাররা। আগের দিন বাংলাদেশে পা রেখেছে নেদারল্যান্ডস। অনুশীলন শুরু বৃহস্পতিবার থেকে। একে তো স্বাগতিক, শক্তির বিচারেও অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তবে টি-20তে টাইগারদের হারানোর যথেষ্টই সামর্থ্য আছে ডাচদের। সেই ভরসাতেই সিরিজ জয়ের ঘোষণা দিয়ে দিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এটি ভিন্ন সংস্করণ ও কন্ডিশন, কিন্তু ম্যাচ জেতা সবসময় আত্মবিশ্বাস যোগায়। 2 বছর আগের তুলনায় দুটি দলই অনেক বদলে গেছে। আমরা আত্মবিশ্বাসী এবং সিরিজটার দিকে তাকিয়ে আছি। অবশ্যই বিশ্বাস করি সিরিজ জিততে পারবো। প্রতিটি সিরিজে জেতার জন্যই খেলি। আমরা আশা করি ভালো ক্রিকেট খেলবো। যদি যথেষ্ট ভালো খেলতে পারি তাহলে আমাদের একটা সুযোগ থাকবে। বলা হয় পরাজয়ে ডরে না বীর। মাঠের লড়াইয়ের আগে অন্তত নিজের বীরত্বের জানান দিলেন লিটন দাস। নেদারল্যান্ডস অধিনায়কের দাবি নাকচ করেননি টাইগার অধিনায়ক। হাসি মুখেই জানালেন, আগেও অনেক ছোট দলের কাছে হেরেছে বাংলাদেশ, হারতে পারেন এই সিরিজেও। ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। আমরা সবসময় খেলি জিতার জন্য, এবং ওদের ভবিষ্যতে যতগুলো গেম খেলবো সব জিতার জন্যই যাও। ঝুঁকি না জিনিসটা। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যাই, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয়। সামনের নেদারল্যান্ডস সিরিজ হলেও টাইগারদের চোখ মন আমিরাত শাহীতে। লিটন দাসের কাছে এশিয়া কাপের প্রস্তুতির অংশ এই সিরিজ। উইকেট কন্ডিশনে আবুধাবির সঙ্গে সিলেটের সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন টাইগার অধিনায়ক। সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনে ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগও টিম টাইগার্সের সামনে। সে সুযোগ কাজে লাগানো হবে কিনা সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে, জানান এলকেডি। অবভিয়াসলি যদি এশিয়া কাপের আগে আমাদের হাতে ওই অপরচুনিটি থাকে, কিছু প্লেয়ার চেক করে আমরা করবো। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনাকে জেতার জন্য যেতে হবে। প্রস্তুতি পর্ব নিয়ে সন্তুষ্ট লিটন দাস। সিলেটে অনুশীলন পর্ব অন্তত মিরপুরের চাইতে ভালো ছিল বলে মন্তব্য করেন তিনি। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। বাংলাদেশের এশিয়া কাপ হকি মিশন শুরু হচ্ছে শুক্রবার। প্রতিপক্ষ মালয়েশিয়া, যাদের বিপক্ষে জয়ের রেকর্ড নেই লাল সবুজের দেশের। টুর্নামেন্ট শুরুর মাত্র 11 দিন আগে আমন্ত্রণ পাওয়ায় প্রস্তুতিতে ঘাটতি কিছুটা তো থাকবেই। তারপরও বিশ্বকাপ বাছাই খেলার লক্ষ্য পূরণে এই আসরটি বাংলাদেশ হকির জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া কঠিন প্রতিপক্ষ। তবে চাইনিজ তাইপেকে হারালেই লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এশিয়া কাপ হকির 12তম আসরে 8টি দল লড়বে 2টি গ্রুপে। পুল বিতে একমাত্র চাইনিজ তাইপে ছাড়া বাকি 2 প্রতিপক্ষই বাংলাদেশের জন্য বেশ শক্তিশালী। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু হবে রেজাউল করিমের দলের। খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও। পাকিস্তান নাম প্রত্যাহার করায় টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে এইচএফ কাপ হকিতে তৃতীয় হওয়া বাংলাদেশের। তাই দলকে প্রস্তুত করার পর্যাপ্ত সময় পাননি কোচ মশিউর রহমান বিপ্লব। মূল লড়াইয়ে নামার আগে রাজগীরে কাজাখস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে পরখ করেছেন শিষ্যদের। হকি বিশ্বকাপের বাছাইয়ে খেলতে এশিয়া কাপ হকির 5ম অথবা 6ঠতে থাকতে চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে ম্যাচ পরিকল্পনা সাজিয়েছেন কোচ। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি ড্র হলেও তা হবে বড় অর্জন। আমার যে বড় 2টা টিম আমার গ্রুপে আছে, সেটা হলো মালয়েশিয়া ফার্স্ট ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচ চাইনিজ তাইপে, এবং থার্ড ম্যাচ কোরিয়া। এখানে কোরিয়া এবং মালয়েশিয়া ডেফিনেটলি খুবই ভালো তারা,
এবং চাইনিজ তাইপে আমাদের কাছাকাছি, আমরা চাইনিজ তাইপের সাথে আমরা ইনশাল্লাহ গ্রুপে ওদের হারাইতে পারলে আমরা 3 নম্বর হব। আমরা যদি গ্রুপের 3 নম্বর হইতে পারি তাহলে আমরা পোল এর 4-এর সাথে খেলবো। 4 আমাদের চেয়ে একটু কম শক্তিশালী, সেখানে আমি যদি উইন করতে পারি তাহলে উইন এবং উইন, সেখানে চায়না থাকবে অথবা অন্য কোনো দেশ থাকবে, জাপানও থাকতে পারে। এই 2-এর সাথে যখন আমার খেলা হবে তখন আমাকে জিততে হবে। যখন আমি জিতবো তখন আমি 5th প্লেসে যাব, আর যখন আমি লস করব তখন আমি 6th প্লেসে যাব। যখন আমি 6th প্লেসে যাব তখন আমার পাকিস্তানের সাথে বেস্ট অফ 3 ম্যাচ খেলতে হবে। তো সেই ক্ষেত্রে একটু জটিল সমীকরণ। 6 হইতে গেলে আমাকে ডিফারেন্ট ট্যাকটিস আমাকে ইউজ করতে হবে এবং সেটা আমি ইউজ করার চেষ্টা করব এবং টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করব। পুল এতে আছে চীন, জাপান, কাজাখস্তান ও স্বাগতিক ভারত। 2026 হকি বিশ্বকাপের বাছাই পর্ব এবারের টুর্নামেন্ট। প্রতিযোগিতার সবচেয়ে সফল দল 5 বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্টটি। আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হবে ছেলেদের হকি বিশ্বকাপ। এশিয়া কাপ শিরোপা জয়ীরা সরাসরি খেলবে 16 দলের বিশ্বকাপে। দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী দলগুলো খেলবে বিশ্বকাপ বাছাই পর্ব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। এডি বার্লোর কথা মনে আছে? দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেট কোচ বাংলাদেশের দায়িত্ব নিয়ে এদেশের ক্রিকেট উন্নয়নে 2টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। একটি হচ্ছে ক্রিকেট কাঠামোর বিকেন্দ্রীকরণ এবং অন্যটি আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিজের সেই মিশন শেষ করতে পারেননি বার্লো। বিসিবিতেও গত 25 বছর অনেক সভাপতি এসেছেন, যদিও কেউই বার্লোর সেই পলিসিকে গুরুত্ব দেননি। কিন্তু বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল এখন হাঁটছেন বার্লোর দেখানো পথেই। আইসিসিতে দীর্ঘ কোচিং অভিজ্ঞতায় বুলবুল জানেন ক্রিকেট উন্নয়নের পথ কোনটি, আর সেই পথেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে চান দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আঞ্চলিক টি-20 টুর্নামেন্টের উদ্বোধন শেষে একথা বলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রাম বিভাগ থেকে নতুন ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করেছে বিসিবি। চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে 1টি করে দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রতিদিন 2টি করে খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল 8 সেপ্টেম্বর এবং ফাইনাল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বিজয়ী দল পাবে 1 লাখ টাকা। একসময় চট্টগ্রাম থেকে অনেক ক্রিকেটার দেশকে নেতৃত্ব দিয়েছেন। এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের ক্রিকেট আবারও হারানো মর্যাদা ফিরে পাবে, এমন প্রত্যাশা বিসিবি সভাপতির। এটা যখন আমরা মাঠে নিয়ে আসার জন্য যে প্ল্যানটা করেছে আকরাম খান এবং তার টিম এখানে, এবং আমার কাছে যেটা মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। বিভিন্ন উপজেলা থেকে স্ট্রং প্লেয়ারগুলো জেলাতে এসে খেলতে পারে। সেই জেলা একটা ভালো নট অনলি ক্রিকেট টিম করতে পারে, একটা ক্রিকেট পরিবার তৈরি করতে পারে, সেখানে ফিজিও, ট্রেনার এবং সব সাপোর্ট স্টাফগুলো তৈরি করতে পারে। এবং প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম, সেটা শুধু এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন গ্রুপ বিতে খেলবে বসুন্ধরা কিংস। এই গ্রুপে স্বাগতিক দল কুয়েত এসসি। গ্রুপে অন্য 2 দল ওমানের আলসিব এবং লেবাননের আল আনসার এসসি। এএফসি র্যাঙ্কিংয়ে এই 3 দলই এগিয়ে কিংসের চেয়ে। নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজের অধীনে কিংসের জন্য এই আসরটি কঠিন চ্যালেঞ্জের। কোয়ার্টার ফাইনালের লক্ষ্য পূরণ করতে যে 3 ম্যাচের 2টিতে জয় চাই কিংসের জন্য। 25 অক্টোবর থেকে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের লড়াই। সেখানে কঠিন গ্রুপেই খেলতে হবে বসুন্ধরা কিংসকে। প্লে অফ পর্বে সিরিয়ার আল কামারাহকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে খেলার সুযোগ করে নেয় কিংস। গ্রুপের 3 দলই বসুন্ধরা কিংসের চেয়ে এগিয়ে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে বৃহস্পতিবার ড্র হয়েছে এই টুর্নামেন্টের। 2007 সালে এএফসি প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কিরগিজস্তানের ভ্যালেরি কাশুব ড্রতে দলগুলোর নাম তুলেছেন। বসুন্ধরা কিংস এএফসি এই আসরে পশ্চিম জোনে পড়েছে। পশ্চিম জোনে 12টি দল 3 গ্রুপে লড়বে। পূর্ব জোনে 2 গ্রুপে খেলবে 8টি দল। পশ্চিম জোনে বি গ্রুপে বসুন্ধরা কিংসকে খেলতে হবে ওমানের আলসিব, লেবাননের আল আনসার এফসি এবং কুয়েত এসসির বিপক্ষে। 25 অক্টোবর প্রথম ম্যাচ, 28 অক্টোবর দ্বিতীয় এবং গ্রুপের তৃতীয় ম্যাচ কিংসদের খেলতে হবে 31 অক্টোবর। বি গ্রুপের খেলাগুলো হবে কুয়েত সিটিতে। এ গ্রুপে স্বাগতিক ভুটানের পারো এফসি। আর প্লে অফ পর্বে ঢাকা আবাহনীকে হারানো কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড সি গ্রুপে স্বাগতিক। গত আসরে বসুন্ধরা কিংস খেলেছিল ভুটানে, সেখানে কোনো ম্যাচই জিততে পারেনি কিংস। এবার আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের অধীনে কোয়ার্টার ফাইনালে খেলার চ্যালেঞ্জ কিংসের।
ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল, আর তাতেই মেজর লিগ সকারে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া লক্ষ্যভেদে অরল্যান্ডো সিটিকে সেমিফাইনালে 3-1 গোলে হারিয়েছে ডেভিড বেকহামের দল। রবিবার টানা দ্বিতীয়বার লিগ কাপের ফাইনাল খেলবে মেসি সুয়ারেজরা। মায়ামির হয়ে তৃতীয় শিরোপার স্বপ্ন মেসিদের। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে শুরুর একাদশেই মেসিকে খেলান মায়ামির আর্জেন্টাইন কোচ হাবিয়ের মাসচেরানো। চোটের কারণে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল সহ মায়ামির সর্বশেষ 2 ম্যাচে খেলতে পারেনি আর্জেন্টিনার ফুটবল মহাতারকা। এদিন মাঠে ফিরেই বার্সেলোনার সাবেক সতীর্থ জর্দি আলবেলার সঙ্গে দারুণ বোঝাপড়া করেন 38 বছরের মেসি। তবে প্রথমার্ধে দাপট দেখিয়েও যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল হজম করে 76 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকে মায়ামি। পরের মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। ফাউল করা অরল্যান্ডোর লেফট ব্যাক ডেভিড বোকালোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। 88 মিনিটে আলবার সঙ্গে চমৎকার বোঝাপড়ার ফসল তুলে ম্যাচের গতিপথই পাল্টে দেন মায়ামির অধিনায়ক। আলবার ফিরতি পাসে বা পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান। মায়ামির হয়ে এবছর 33 ম্যাচে তার গোল হলো 27টি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজের ফিরতি পাস থেকে ভেনেজুয়েলার তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগেভিয়া স্কোর লাইন 3-1 করেন। ব্রাজিল ইজ দ্য ল্যান্ড অফ ফুটবল। সেই দেশের ফুটবলে তারকার অভাব নেই। পেলে, গ্যারিনচা, জোহারজিনহো, টোস্টাও, জিকো, সক্রেটিস, লিওনার্দো, রোমারিও, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাকা, নাম বলে শেষ করা যাবে না। কিন্তু এই সব নামের ভিড়েও একজনকে বিশেষভাবে চেনা যায়। হি ইজ নান আদার দেন নেইমার দ্য জুনিয়র। দ্য গ্রেট পেলের রেকর্ড ভেঙে ব্রাজিল জাতীয় দলের হয়ে টপ স্কোরার যে নেইমার, সেই নেইমারই আবারও ইনজুরিতে, এবং তাতে 22 মাস পর জাতীয় দলে ফেরা হলো না। তাকে ছাড়াই চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে কার্লো আনচেলত্তির দল। সান্তোসের হয়ে 2-3টি ম্যাচে পুরো 90 মিনিট খেলা এবং একটি ম্যাচে জোড়া গোল করার পর সবাই ধরে নিয়েছিল প্রায় 2 বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান লিগে বাহিয়া ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়লেন, আর সে কারণে 33 বছরের ব্রাজিলিয়ান সুপারস্টারকে বাদ দিয়েই বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। বারবার ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে বাদ পড়ার ঘটনায় বড় প্রশ্ন উঠে গেছে নেইমারের ভবিষ্যৎ নিয়ে। ব্রাজিলের হয়ে 128 ম্যাচে সর্বোচ্চ 79 গোল করা নেইমার শেষবার জাতীয় দলে খেলেছিলেন 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে। ওই ম্যাচেই গোড়ালিতে গুরুতর চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান ব্রাজিলের ফুটবল সেন্সেশন। ক্যারিয়ারের সেরা সময়টা স্পেনের বার্সেলোনা ও ফ্রান্সের পিএসজিতে কাটানো নেইমার গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এ মৌসুমে 19 ম্যাচ খেলে 6টি গোল করেছেন। কোচ আনচেলত্তি সোমবার ব্রাজিল দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে জানান, নেইমারের সঙ্গে আলোচনা করেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। নেইমার একজন অসাধারণ খেলোয়াড় এবং আমরা তার উপর ভরসা করি, তবে এই ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তাই আমাদের সম্পূর্ণ ফিট খেলোয়াড় প্রয়োজন। আমরা চাই নেইমার 2026 বিশ্বকাপের জন্য সেরা অবস্থায় ফিরে আসুক, বলেন 66 বছরের অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ। নেইমারও ইনস্টাগ্রামে তার হতাশা প্রকাশ করে বলেছেন, এটা মনে হচ্ছিল ফিরে আসার খুব কাছাকাছি আছি, কিন্তু দুর্ভাগ্যবশত এখনই সেই মূল্যবান ও ভারী জার্সিটা পরতে পারছি না। নেইমারের বারবার ইনজুরি এবং তার বয়স বিবেচনায় অনেকেই মনে করছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন ক্রসরোডে দাঁড়িয়ে। ব্রাজিল ইতিমধ্যেই 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। আনচেলত্তির নেতৃত্বাধীন দলটিও নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে নেইমারের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, তরুণ প্রতিভা এস্তেভাওদের মতো খেলোয়াড়দের উপর ক্রমশ নির্ভরতা বাড়ছে। গত জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার স্পষ্ট করে বলেছিলেন 2026 বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ এবং সেখানে খেলার জন্য সবকিছুই করবেন, যা এখন তার শারীরিক পুনর্বাসন এবং মাঠের ধারাবাহিকতার উপর নির্ভর করছে। আগামী বছর জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তন সমর্থকদের জন্য একটি বড় প্রত্যাশা। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা শেষ পর্যন্ত খেলতে পারবেন নাকি ব্রাজিল নতুন নায়কদের হাতে তাদের 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখবে, সময়ই বলে দেবে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। টি-20 ক্রিকেটে বাংলাদেশের রেজাল্ট হতাশাজনক। 194 ম্যাচে 76টি জয়, পরাজয় 114টিতে। পরিত্যক্ত হয়েছে 4টি ম্যাচ। টাইগারদের সাফল্যের হার
40% আর ব্যর্থতার হার 60%। টি-20 ফরম্যাটকে ওপেন ক্রিকেট বলা হয়, তবে বাংলাদেশের জন্য এই ফরম্যাটটি বেশি ওপেন। তাই এই ফরম্যাটে বাংলাদেশকে সবচেয়ে বড় লজ্জা দিয়েছে হংকং। 2014 এশিয়া কাপে টাইগারদের বেড়ালে পরিণত করেছিল হংকং। এছাড়া স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং আমিরাতের মতো দেশের কাছেও লজ্জায় ডুবেছে বাংলাদেশ। আর নেদারল্যান্ডসের বিপক্ষে 5 ম্যাচ খেলে 4টিতে জয় পেলেও হেরেছে 1টিতে। এবার ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের বড় চ্যালেঞ্জ লিটন দাসদের, যদিও বাংলাদেশকে হারানোর হুঙ্কার দিয়ে সিরিজের আগেই উত্তাপ ছড়িয়ে দিয়েছেন ডাচ ক্যাপ্টেন। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।